আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আওয়াইশা এখন ঘুম থেকে উঠতে এত বেশি বিরক্ত হয়। স্কুলে যেতে তার খুব ভালো লাগে বাট ঘুমটা কাটাতেই তার অনেক কষ্ট হয়। একদমই ব্রাশ করতে নামতেই চাবে না। তাই যেদিন আমার একটু কাজের তাড়া থাকে ওইদিন আমি এভাবে ওকে শুয়ে ব্রাশ করিয়ে দেই। অনেক মায়েরাই নিশ্চয়ই রিলেট করতে পারবেন। কারণ আমি নিজেই রিলেট করতে পারি। এমনও হয়েছে যে আমি একদম ঘুমিয়ে আছি। আমার মা আমাকে ঘুম চোখে দাঁত ব্রাশ করিয়ে, ড্রেস পরিয়ে, জুতার লেস পর্যন্ত লাগিয়ে দিয়েছে। আর এখানে আমি কি রান্না করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি রান্না করছি সুজির হালুয়া। এখন সুজির হালুয়াটা আপনি চাইলে একদম সাদাও বানাতে পারেন অথবা কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে একটু এভাবে ভালো মতো ভেজে নিবেন। তো সুজির হালুয়াটা সেট হতে খুব বেশি সময় লাগায় না। আমি এটা বানিয়ে একটু ফ্যানের নিচে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং খুব জলদিই কিন্তু এটা একদম সেট হয়ে গিয়েছিল। শাওন চলে যাবে কোর্টে তাই ওর জন্য নাস্তা রেডি করে দিচ্ছিলাম এবং নাস্তা আমার সবসময় খুবই নরমাল থাকে। লাইক রুটি, ডিম পোচ যদি কোনো সবজি ভাজি করা থাকে তাহলে সেটা আদারওয়াইজ কোনো একটা হালুয়া। আর এতদিনে আপনারা ডিম পোচ দেখে বুঝে গিয়েছেন যে কোন ডিম পোচ কার জন্য। কারণ শাওনকে কখনো ২টা ৩টার নিচে ডিম দিলে চলেই না। তো এই তো শাওনের নাস্তাটা একদম আমি রেডি করে ফেলছি এবং এর পরপরই কিন্তু আওয়াইশার টিফিনও আমাকে রেডি করে ফেলতে হবে। এবং আমি যেহেতু ওর জন্য ফ্রোজেন আইটেম কিছু তৈরি করে রেখেছিলাম লাইক ব্রেড দিয়ে আমি ব্রেড বল তৈরি করে রেখেছিলাম, তারপরে চিকেন চপটা তৈরি করে রেখেছিলাম। ওই একটা চিকেন চপ একটু ভেজে দিলাম আর শাওন খুবই তাড়ার উপর আছে। হাউসওয়াইফরা এই যে সকালবেলা যখন বাড়ির সবাই কাজ বের হয়, বাচ্চাদের নাস্তা, স্কুল, টিফিন মানে সবকিছু মানে একদম দৌড়ের ওপর কিভাবে যে ম্যানেজ করে, যেদিন আমার করা লাগে সেদিন আমি বুঝতে পারি। আর আওয়াইশাকে আমি আজকে একটু ফ্রাইড রাইস করে দেব। এটার জন্য এখানে আমি একটা ডিমই নিয়েছি এবং ডিমটাকে আমি তেল দিয়ে হালকা স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এরপরে এটার মধ্যে আমি গতকালকে রাতে রান্না করা সাদা ভাত যেটা ফ্রিজে রেখেছিলাম সেটাকে দেব। এটা দিয়েই না ফ্রাইড রাইস সবচেয়ে বেশি ভালো হয়, আমি খেয়াল করে দেখেছি। এটা কিন্তু একদম ভাতের চালই, কোনো পোলার চাল না। এবং এর মধ্যে দিয়ে দেব একটু সয়া সস এবং একটু প্রাণ হট টমেটো সস, আপনারা যে কোনো কেচাপে ইউজ করতে পারেন। তারপরে একটু লবণ দিব, একটু গোলমরিচ দিব এবং আপনি চাইলে এখানে পেঁয়াজ কাঁচামরিচও দিতে পারেন বাট আমি আর তা দেই নাই। জাস্ট সবগুলো যাতে একটু ভালো মতো মিক্স হয়ে যায় সেভাবেই আমি নাড়ানাড়ি করব। সুন্দর একটা কালার চলে আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো। এরপরে চলে গেলাম আওয়াইশার কাছে, সে এখন খাওয়া দাওয়ার জন্য একদম রেডি। আমি ওকে করি কি, ঘুম থেকে উঠানোর পরে আমি নাস্তাটা রেডি করি। কারণ কোনো মানুষই কিন্তু ঘুম থেকে উঠে সাথে সাথে খাওয়া দাওয়া করতে পারে না, তাকে একটু গ্যাপ দিতে হয়। আমি নিজেও ছোটবেলা থেকে যে ঘুম থেকে উঠে সকালবেলা যে নাস্তা করে স্কুলে যাব সেটা কখনোই করতে পারতাম না, আমার খুবই শরীর খারাপ লাগতো। এই তো আবেশার টিফিনও রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে মেইন যুদ্ধের পালা এবং সেটা হচ্ছে তাকে নাস্তা করানো। দেখেন প্রতিদিন আপনারা খেয়াল করবেন আমি ওকে যে কোনো কিছু খাবার খাওয়াতে নিলেই তার মানে ফেসটা পুরো এমন হয়ে যায়, মানে কি যেন তাকে দিছি। আর এখন যাওয়ার আগে আমাকে তো আজকে দুপুরবেলা কি রান্না করব সেটাও ভিজিয়ে যেতে হবে। তো এটা আমি পানিতে ভিজে গেলাম এবং মা মেয়ে আমরা দুইজনে রেডি হয়ে গিয়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। আয়েশাকে স্কুলে নামিয়ে দিয়ে আমি এখন বাইরে বসে আছি, ভাবিদের সাথে গল্প করছি। মাঝে মাঝে ভাবিরা আমরা একটু বাইরে বের হই বাট ম্যাক্সিমাম টাইমে এখানে বসে থাকি কারণ মন মানে না আমার। আবার দেখা যায় যে এভাবে রুটিনটা আমি শিডিউল করে রাখি যে ওর স্কুল ছুটির একটু আগে আমি ভেতরে ঢুকে নামাজটা পড়ে ফেলি, কারণ বাসায় যেতে যেতে এত দেরি হয়ে যায়, তখন নামাজ পড়া, আয়েশাকে গোসল করানো, আবার লাঞ্চ রেডি করা মানে অনেক দেরি হয়ে যায়। এই তো দেখুন আয়েশা খুবই মজা করতেছে, সেই স্কুল টাইম শেষে তাদের যে ডান্সটা হয় সেটাতে জয়েন করলো। আর এই তো আমরা এখন গাড়িতে দেখতেছি যে আয়েশা টিফিন কতটুকু খেয়েছে এবং আজকে তার অ্যাক্টিভিটি কী ছিল। মাশাল্লাহ আজকে সে 9 চিনেছে, 9 লেখা শিখেছে এবং এখানে যে চেরি চিনেছে সে বলতেছে মা চেরি ইয়াম 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 খাবো, এখানে 9টা চেরি আছে। তোদের অ্যাক্টিভিটিসগুলো না মাশাল্লাহ খুব ভালো লাগে, বাট খুব ভালো হতো যদি আমি রেগুলার স্কুলে ওকে যা শেখাই সেটাই যদি একটু সন্ধ্যাবেলায় ওকে বসিয়ে রিভাইজ করাতে পারতাম, দেখা যেত যে জিনিসটা ভালো হতো। বাসায় একটু পড়তে বসার অভ্যাস করা দরকার, এখন পর্যন্ত ওইভাবে আসলে আমি সময় ম্যানেজ করে উঠতে পারতেছি না, ইনশাল্লাহ হয়ে যাবে। এই তো বাসায় আসার পরে তাকে গোসল করিয়ে দিলাম, ওই ড্রেসটাই মাত্রই পরেছিলাম তো তাই গোসল করিয়ে এসে আবার ওই জামাটাই পরিয়েছি এবং এখানে খালা সব কিছু ধুয়ে কেটে রেডি করে দিয়েছে। আজকে মলা মাছ আর মুরগির মাংস রান্না করব। মলা মাছটা আমি নর্মালি যেভাবে রান্না করি আজকে সেভাবেই করব। সেটা হচ্ছে আজকে যেহেতু আলু দিয়ে রান্না করব, একসাথে আলু, টমেটো, তারপর মলা মাছ সব মশলা দিয়ে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ ফালি সব কিছু দিয়ে মাখিয়ে তেল দিয়ে বসিয়ে দিব। এটা একদম দমে রাখবো না, মোটামুটি জালে একটু হবে এবং লাস্টের দিকে আমি একটু ভাজা ভাজা করি এভাবে। আবার অনেক সময় দেখা যায় শাওন যেভাবে মেইনলি পছন্দ করে যে সব কিছু একদম ভাজা ভাজা, ওইভাবেও করি, সেক্ষেত্রে একটু লেবু পাতা দিই। বাট আজকে ওইটা দিব না, আজকে একটু নরম নরম যে আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি করে ওইভাবেই করব।
এভাবেও শাওন খুব পছন্দ করে, বলবো না যে অপছন্দ করে, বাট ওই যে ভাজা ভাজা মাঝে মাঝে কি করে শাওন জানেন, মানে আমি কখনো দেখিনি যে মলা মাছ রুই মাছের মতো একদম ডুবো তেলে ভাবে একটা একটা করে ভাজে, সে ওইভাবে খেতেও পছন্দ করে। ওইভাবে আমি কখনোই খাইনি, বাট শাওন একবার খেয়েছিল, পরে আমি টেস্ট করেছিলাম, বেশ ভালোই লাগে। তো এই তো মুরগির মাংস রান্না করতেছি। আওয়াইশাকে কিন্তু আমি মলা মাছ থেকে শুরু করে সব ধরনের কাঁটাযুক্ত মাছ খাওয়াই, তাই শুধু মলা মাছ রান্না করলেও প্রবলেম ছিল না। তো এই তো আজকের রান্না বান্না সব কিছু রেডি, আমার মলা মাছ আলু টমেটো দিয়ে চচ্চড়ি, সাথে এই যে ভাত আর মুরগির মাংস। খুব বেশি কিছু রান্না করিনি, কারণ বাসায় সবজি শেষ, এখনো সবজি কেনা হয় না, কিনতে হবে, তখন আবার সবজির অনেক আইটেম করব। এখানে আমি আওয়াইশার খাবারটা নিচ্ছি, ভাত নিয়েছিলাম, পরে দেখলাম যে না ভাত একটু বেশি উঠে গিয়েছে, এত ভাত খাওয়াই না, আর মলা মাছটা একটু বেশি দেবো। আর মলা মাছ যেহেতু আলু দিয়ে করেছি, সো ওইখানেও কার্বোহাইড্রেট পেয়ে যাবে, আর লাগবে না কার্বোহাইড্রেট, এতটুকুতেই চলবে। আর শাওনও এখন চলে আসছে, সে এসে ফ্রেশ হয়ে জাস্ট লাঞ্চটা করেই এখন আবার জিমে চলে যাবে। মানে সবাই আমরা দৌড়ের উপর থাকি, যেদিন আবার আমার সারাদিন ডিউটি থাকে ওই দিন আবার শাওনও নিজের কাজের প্রেশারটা কম রাখে, যাতে মেয়ের সাথে টাইম স্পেন্ড করতে পারে। আমরা এরপর একটু একটু ইভিনিংয়ে ঘুমিয়েছিলাম, আওয়াইশাও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি। আমি দেখা যায় যে মাগরিবের একটু আগে ঘুম থেকে উঠে যাই, মাগরিব নামাজ পড়ে আমি একটু কাজ গুছিয়ে ওকে ঘুম থেকে তুলি। টাইমিংটা খুব বেশি ভালো না, বাট স্কুল থেকে আমাদের বাসায় আসতে আসতে লেট হয়ে যায়, দেন সব কিছু করে আসলে হয় না, এভাবেই আমাদের টাইমিংটা হয়ে গিয়েছে। আমার যা মনে হচ্ছে আওয়াইশাকে যখন নর্মাল স্কুলে দিব তখনও হয়তো ওকে আমার ডে শিফটে দিতে হবে, না হলে টাইম ম্যানেজ করতে পারবো না। আর ঘুম থেকে ওঠার পরে তাকে আমি একটু মুখ ধুইয়ে দিই যেরকম করি, বাট ব্রাশ অবশ্য করাই না, ব্রাশ সকালবেলায় করি। আর আগে হচ্ছে একদম রেগুলার রাতের বেলা ব্রাশ করাতাম, বাট পরে আমার মনে হলো যে না দুধদার যেহেতু রাতের বেলা না করলেও চলে, তো মাঝে মাঝে করাই যেদিন রাতে একটু সুইট খাওয়া হয়ে যায়। আর এখন শাওন চলে আসছে, সে আঙুর নিয়ে আসছে, এবং আওয়াইশা দেখেন বাবার জামা কাপড় ধরে কি টানাটানি করতেছে, কারণ সে আঙুর খাবে। আর শাওনের খুব মন চাইতেছে আজকে, যেহেতু সে সারাদিন কাজের উপর ছিল, আজকে সে একটু জিম থেকে জলদি চলে আসছে, না হলে তো তার আসতে মানে 11:30 12টা বেজে যায়। আজকে আবার সে একটু 10:30টার মধ্যে চলে আসছে। আসার পরে সে এখন ভাত খাবে না, ডিম আর রুটি খাবে সাথে মধু দিয়ে, এটা তার মন চাইছে। আবার আওয়াইশাকেও তো একটু আগে ঘুম থেকে উঠিয়েছি, তো ওকে এখন আমি একটু পেস্ট্রি খাওয়াবো, যেহেতু এনেছি এটা তাড়াতাড়ি শেষ করতে হবে, এতদিন রাখা যাবে না। আর আওয়াইশার এই গাড়িটা ভেঙে গিয়েছিল, এটাকে আবার শাওন সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিল। আর রাতের বেলা কেন যেন মনে হলো যে একটু কোনো আইটেম মিসিং লাগতেছে, তো আমি ভাবলাম যে একটু ঘন ডাল করে ফেলি, এটার জন্য ঘন ডাল বসাই দিলাম। আমার ডালটা আমার নিজেরও অনেক পছন্দ, আমার জামাইরও অনেক পছন্দ। আজকে ঘন ডাল দিয়ে আমরা রাতের বেলা ভাত খাবো। এরপরে রান্না শেষে যেটা হয়, পুরা রান্নাঘর পরিষ্কার করলাম। আর আওয়াইশ আজকে রুটি খেতে চেয়েছে, তাই ভাবলাম যে ওকে এখন রুটির সাথে আমি মুরগির মাংস আর ডাল দিই, যেহেতু আজকে 2 বেলা ভাত দেওয়া হয়েছে। তো এই তো ছিল আজকে আমার ভিডিও, সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।